এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত, ভালো হবে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামো খতিয়ে দেখতে স্বাস্থ্য ভবনে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভাগীয় মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে দেখা করে সবকিছু ঘুরে দেখেন তিনি। স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম পরিদর্শন করেন। পরিদর্শনের পর জানান, এই কন্ট্রোল রুম থেকেই সরাসরি রাজ্যের হাসপাতালগুলিতে নজরদারি চালানো হবে। লাইভ মনিটরিং এর ফলে হাসপাতালে দালাল চক্র রোখা সম্ভব হবে বলে জানান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায় কোনো দালালকে আজ হাসপাতালে দেখা গেলে কাল আর তাঁকে দেখা যাবে না। আপনাদের জেনে রাখা দরকার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদ্বয়ের সাডেন ভিজিট ছিল। আপনার ওই কন্ট্রোল রুমটা নিয়ে যাচ্ছে। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো দুদিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পরপর দুদিন যাবে না। বৃহস্পতিবার নবান্ন যাওয়ার পথে আচমকাই সোজা স্বাস্থ্য ভবনে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সরেজমিনে স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী তাকে সবটুকু দেখান। ঠিক তারপরেই দালাল চক্র নিয়ে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তৃণমূল জামানায় নানা সময়ে সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে বেশ কয়েকবার সতর্ক হয়েছিলেন, কিন্তু অভিযোগ বাস্তবে সেই সমস্যার সমাধান হয়নি। রাজ্যে পালাবদলের পরে নতুন সরকার প্রথম থেকেই দালাল চক্র বন্ধ করার কথা বলে এসেছে। সেই লক্ষ্যেই স্বাস্থ্য ভবন থেকে কড়া নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের সার্বিক নজরদারি ও দালাল রাজমুক্তি। স্বাস্থ্য ভবনে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ভালো পরিবেশের জন্য নজরদারি দরকার। হাসপাতালগুলিতে যারা কাজ করেন তারা যথেষ্ট অভিজ্ঞ, তাদের শুধু কাজ করার পরিবেশ করে দিতে হবে। স্বাস্থ্যকর্মীদেরও সরকার নিরাপত্তা দেবে। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। অফিসাররা, আধিকারিকরা দেয়ার ফুললি কম্পিটেন্ট, ইন্টেলিজেন্ট, ডাইনামিক। তাদের কাজ করার জন্য গাইড করা দরকার, নেসেসারি ফান্ড অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া দরকার, আর এনকারেজ করা দরকার। পরিষেবা দিতে হবে এবং সব হসপিটাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে এবং মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে। রাজ্যের 15 থেকে 16টি সরকারি ও জেলা হাসপাতালকে ইতিমধ্যেই ডিজিটাল মনিটরিং এর আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর, এমনকি রান্নাঘর পর্যন্ত কড়া নজরদারির মধ্যে থাকবে। আউটডোরের সুশৃঙ্খল লাইনে চিকিৎসা ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। হাসপাতালগুলিকে দালাল রাজ মুক্ত করতে স্বাস্থ্য ভবনে একটি আধুনিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রোগীরা প্রতিদিন হাসপাতালে আসেন না। কোনো ব্যক্তি যদি পরপর কয়েকদিন একই জায়গায় ঘোরাঘুরি করেন, তবে এই লাইভ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তাকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 30শে জুলাইয়ের মধ্যে মহকুমা হাসপাতালগুলিতেও শুরু হবে নজরদারি। আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার 2-1টা হসপিটালে ওরা করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি, মাননীয় মন্ত্রী নোট করেছেন, প্রধান সচিব নোট করেছেন। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে। রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন নির্দেশিকা। শুভেন্দু জানান, ভারত সরকার হাসপাতালগুলিকে আয়ুষ্মান মন্দির নাম দিয়েছে। মন্দিরে যেমন পবিত্রতা, শুদ্ধতা, স্বচ্ছতা, একাগ্রতা, সেবা পরায়ণতা থাকে, সেরকমই হাসপাতালগুলিতেও থাকবে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়ার আশ্বাসও দেন তিনি। অনেক সময় খবরে শোনা যায়, যে কর্মীর ট্রলি নিয়ে যাওয়ার কথা তিনি ইনজেকশন দিয়েছেন, আবার যার নিরাপত্তা দেওয়ার কথা তিনি রোগীর সেলাই করে ফেলেছেন। এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এবং কাজের ভিত্তিতে আলাদা করতে নার্স, সিকিউরিটি ও ট্রলি চালকদের জন্য আলাদা আলাদা রঙের ল্যামিনেটেড ব্যাজ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। যে ল্যামিনেশন করা ব্যাচ করে দিতে। আপনারা মাঝে মাঝে দেখান যে ইঞ্জেকশন দিয়ে ফেলে ট্রলি যার নিয়ে যাওয়ার কথা, যার সিকিউরিটি দেওয়ার কথা, সে সেলাই করে দিয়েছে। এইটাকে সেগ্রিগেট করার জন্য, চিহ্নিত করার জন্য বা আলাদা করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন কালারের ল্যামিনেশন করা ব্যাচও চালু করতে বলা হয়েছে। ট্রমা কেয়ার সেন্টার তৈরির পরিকল্পনা।
যে কোনো বড় বিপর্যয় বা দুর্ঘটনা দ্রুত সামাল দিতে সরকারি হাসপাতালে অন্তত 250 জন রোগীকে 1 মিনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষমতা সম্পন্ন ট্রমা কেয়ার সেন্টার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দূর দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়দের থাকার সুবিধার জন্য হাসপাতালের নিজস্ব জমিতে কম খরচে বা নিখরচায় রাত্রিকালীন আশ্রয়স্থল তৈরি করা হবে, যার জন্য প্রাথমিক স্তরে প্রতিটি ইউনিটকে 25 লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে। বলেছি তারাতলার ইনসিডেন্টের পরে নিজে চোখে দেখার পরে এখানে ট্রমা দরকার বলতে নেই, কিন্তু বড় ডিজাস্টার হলে গেলে কিন্তু সামলানোর ক্ষমতা সরকারি হসপিটালের নেই। 50-100 জন পর্যন্ত সামলে দিতে পারে, আমি দেখেছি। তাই অন্তত 250 জনকে মানে 1 মিনিটে প্রাইমারি পরিষেবা দিতে পারেন এমন একটা ট্রমা সেন্টার বানানো উচিত। আমি বলেছি এই যে কাগজ পেতে বা কাপড় পেতে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে থাকেন, এদের হোটেলে থাকার পয়সা নেই বলে করেন, নিরুপায়। তা আপনারা পিছনে একটা জায়গা করে দিন, আমরা দরকার হলে ইউনিটে 25 লাখ টাকা করে দিয়ে দেবো। আপাতত আপনার পাইপের লোহার যেগুলো আছে সে সেট বানিয়ে ভালো করে মেজে দিয়ে একটা কমন ইউরিনাল ল্যাট্রিন দিয়ে ফ্যানের ব্যবস্থা করে এটাও করতে পারেন, এটাও আমরা বলেছি। এসএসকেএম এর আধুনিকীকরণ ও আইসিইউ বৃদ্ধি। রাজ্যের অন্যতম শীর্ষ হাসপাতাল এসএসকেএম এর পরিকাঠামো আরও উন্নত করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যে সেখানে 100টি বেড বাড়ানো হয়েছে এবং শারদোৎসবের আগেই আরও 250টি বেড বাড়ানো হবে। আইসিইউ বেডের সংখ্যা 112 থেকে বাড়িয়ে অন্তত 200 করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষকে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে ছুটতে না হয়। এছাড়া বার্ন ইউনিটের মানোন্নয়নে উচ্চ দক্ষতা সম্পন্ন চিকিৎসকদের যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসকেএম ইতিমধ্যে 100 বেড বাড়ানো হয়েছে, এখনও 300 শর্টফল হয় বলে আমার মনে হয়েছে। শর্টফল মিন্স কিছু রোগীকে তো কালকেই ওটি করা উচিত ছিল, 10 দিন পরে টাইম দিচ্ছে ক্যাপাসিটি কম থাকার জন্য। আমরা যদি আরও 200-250 সিট বাড়াতে পারি, 350 ছিল, আমরা আসার পরে 100 বাড়িয়েছি। 250 সিট পুজোর আগেই আরও বাড়ানোর ব্যবস্থা আমরা করছি। আইসিইউতে মাত্র 112 করে আছে, এটাও অন্তত 200 হওয়া উচিত। বেসরকারি হাসপাতালে 15% ফ্রি বেড ও আদানি গ্রুপের প্রজেক্ট। যে সমস্ত বেসরকারি হাসপাতাল বিগত দিনের সরকারি জমিতে তৈরি হয়েছে, চুক্তি অনুযায়ী তাদের মোট বেডের 15% দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে রাখা বাধ্যতামূলক। আপনার যাদের সরকারি জমিতে যাদের প্রাইভেট হসপিটাল তৈরি হয়েছে, দে আর বাউন্ড। ওরা ইনিশিয়ালি দেখুন 0 ছিল, 15% দেওয়া উচিত, 10% এগ্রি করেছে। ইটস আ গুড। আস্তে আস্তে মানসিকতা হবে। খাদ্য ও ভাতার বরাদ্দ বৃদ্ধি। প্রান্তিক মানুষের পাশে সরকার। সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিষেবা উন্নয়নে জোর দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, রোগীদের খাবারের জন্য বরাদ্দ টাকা বাড়ানো হয়েছে। 54 টাকা থেকে 110 টাকা করা হয়েছে। এর ফলে বেড়েছে খাবারের মান। প্রান্তিক মানুষের জন্যই হাসপাতালগুলির পরিষেবা উন্নতির কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। আগামী দিনে 54 টাকা মাত্র 3 বেলা খাওয়ারের ছিল, 110 টাকা এই সরকার করে দিয়েছে। 17 সালে লাস্ট খাবারের টাকা রিভাইজ করা হয়েছিল। 17 আজকে 26-এর অর্ধেক হয়ে গেছে, 27 সাল আসতে যাচ্ছে। এইটা আপনার বাড়িতেও তো জিনিসপত্র বাজারে কিনতে যান, সেই জিনিসপত্রের দাম বেড়েছে। এই প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিগত দিনে যারা পরিচালক ছিল তাদের ছিল না। আমাদের চিন্তা ভাবনাটা সবসময় প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আছে, কারণ কোনো নেতা মন্ত্রীর লোকেরা সরকারি হসপিটালে যায় বলে আমার জানা নেই। আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি। রাজ্যের স্বাস্থ্য মানচিত্রে এক বড় সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, নিউ টাউনে আদানি গ্রুপের সহযোগিতায় 2000 বেডের আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হতে চলেছে। এই হাসপাতালের চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ভূমি পুজো হবে। এই 2000 বেডের মধ্যে 1000 বেড সম্পূর্ণ নিখরচায় গরিব মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে। আদানি গ্রুপ নিউ টাউনে একটি 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল তৈরি করছে। ওনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। 1000 বেড থাকবে গরিব মানুষের জন্য, আর 1000 বেড ওরা কমার্শিয়ালি ইউজ করবে। এবং আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে ভূমি পূজন করে আমরা এই কাজ শুরু করে দিতে পারব। স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতি তদন্তে কড়া বার্তা। স্বাস্থ্যক্ষেত্রের যে কোনো পুরনো দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যে পুলিশি তদন্তে স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণ সহযোগিতা করবে।
প্রধান সচিব ও মন্ত্রীদের উপস্থিতিতে তিনি নির্দেশ দেন, পুলিশ যে তথ্যই চাইবে সে কোনো কিছু না লুকিয়ে আইন অনুযায়ী সব নথি যেন দ্রুত তাদের হাতে তুলে দেওয়া হয়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।